৬০ থেকে বিভিন্ন বয়সে এমন কোনো পশ্চিমবঙ্গের জেলা নেই যে জেলায় হচ্ছে যে এইরকম ঘটনা, একাধিক ঘটনা ঘটেনি। এর সরকারের ব্যর্থতা, প্রশাসন তো নিশ্চয়ই তার যা ভূমিকা পালন করার কথা সেটা করেনি। সুরক্ষার ভার যাদের হাতে, তারা নিজেরা সুরক্ষা দেওয়ার মতো অবস্থাতে তো নেই। ক্ষমতায় বসে আছে, তাদের চূড়ান্ত অধ্যত্ব। এই অধ্যত্ব, তারা যে অধ্যত্বের ফলে তারা বলতে পারেন যে দোষীদের আড়াল করতে পারেন, জীবন এবং জীবিকার উপযুক্ত সুযোগ না পেয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দেন। স্বাভাবিকভাবেই গ্রামে প্রতিবাদ করার, প্রতিরোধ করার জন্য যথেষ্ট সংখ্যক মানুষের সেখানে অভাব ঘটে। এইখানে জয়নগর থেকে জয়গাঁ, ফালাকাটা, প্রতিটি জায়গায় সেখানেও দেখবেন পুলিশে যখন অভিযোগ জানিয়েছে বাড়ির লোক, পুলিশ উপযুক্ত সময়ে ব্যবস্থা গ্রহণ করেনি। মানুষ বিশ্বাস করে না সঞ্জয় রায় একাদশী, মানুষ বিশ্বাস করে না যে ওই তথ্য প্রমাণ লোপাট হয়নি। সে নিরাপত্তা কোথায় আছে এটা তো আমরা বুঝতেই পারছি। মাস হতে চলো, এখনো পর্যন্ত কোনো রকম কোনো সুরাহা হয়নি, সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো পর্যন্ত পড়েনি, আর এখনো পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এটা নিয়ে কি বলবেন? আপনি বললেন গতকাল আন্তর্জাতিক নারী দিবস, আমি বিষয়টাকে শুধু নারী দিবস না দেখে এটাকে শ্রমজীবী নারী দিবস হিসেবেই দেখতে চাই, কারণ ঐতিহাসিকভাবে হচ্ছে যে সেটাই হচ্ছে সত্যি। কারণ এবং এই যে শ্রমজীবী নারীদের যে আন্দোলন, সেটা ছিল তারা শান্তির জন্য আন্দোলন করেছিলেন, রুটির জন্য আন্দোলন করেছিলেন, যুদ্ধ বন্ধের জন্য তারা আন্দোলন করেছিলেন। এবং তারপরে তাদের সেই আন্দোলনের পরে পৃথিবীর ইতিহাস পাল্টে গিয়েছিল। এখন এই মুহূর্তে আমাদের এখানের আর.জি. করের ঘটনা এবং তার পরবর্তীকালে একটার পর একটা পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে, যেখানে মহিলাদের উপরে, যে কোনো বয়সের মহিলাদের উপরে নির্যাতন ঘটেছে, নির্যাতনের ভিতর দিয়ে তাদেরকে খুন করা হয়েছে। এবং ৬০ থেকে বিভিন্ন বয়সে এমন কোনো পশ্চিমবঙ্গের জেলা নেই যে জেলায় হচ্ছে যে এইরকম ঘটনা, একাধিক ঘটনা ঘটেনি এর মধ্যে। এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখেছি যে কথাটা আমাদের আর.জি. করের ক্ষেত্রে এসেছিল, যে সেখানে শাসক শ্রেণীর মদতপুষ্ট একটা দুর্নীতি, দুর্বৃত্ত চক্র তৈরি হওয়া, সেখানে প্রতিটা ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট করা, দোষীদের আড়াল করা, পুলিশের ভূমিকা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে। এবং আমরা এইটা মনে করি যে আর.জি. করের ঘটনার পর থেকে যে গণ আন্দোলন ঘটেছিল, এবং তারপরে আমরাও হচ্ছে যতগুলি নির্যাতিত মানুষ এই আমাদের পশ্চিমবাংলায়, তাদের কাছেও আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে কি দুরবস্থার ভিতর দিয়ে আমাদের রাজ্যের মহিলাদের জীবন কাটে। সেখানে আপনারা বাড়ি ঘর নিয়ে কথাবার্তা বলেন, আবাস যোজনা দুর্নীতি নিয়ে, সেখানে তাদের বাড়ি ঘরগুলি দেখে মনে হবে যে সেখানে হচ্ছে যে কোনো সময় দেখবেন যে সেখানে একটা দুর্বৃত্ত যে কোনো সময় মহিলাদের উপরে আক্রমণ করতে পারে। উপযুক্ত বাড়ি, থাকার উপযুক্ত বাড়ি তাদের নেই। বিদ্যুতের দাম নিয়ে মানুষ আন্দোলন করে, আমরা সেখানে গিয়ে অভিজ্ঞতা হয়েছে যে বিদ্যুতের দাম বাড়ার জন্য তাদের পাড়ার লোকজন হচ্ছে যে রাস্তার আলো নিভিয়ে রাখতে বাধ্য হয়। আমাদের অভিজ্ঞতা আছে এটা, যে আমাদের রাজ্যের যারা ওই সমস্ত গ্রামগুলিতে পুরুষ এবং একটা বড় সংখ্যের মহিলা যারা হচ্ছেন যে গ্রামগুলিতে বসবাস করেন, তারা সেখান থেকে জীবন এবং জীবিকার উপযুক্ত সুযোগ না পেয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দেন। স্বাভাবিকভাবেই গ্রামে প্রতিবাদ করার, প্রতিরোধ করার জন্য যথেষ্ট সংখ্যক মানুষের সেখানে অভাব ঘটে। এইটা হচ্ছে আমার রাজ্যের পরিস্থিতি। এবং তার সঙ্গে যেটা ইদানিংকালে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে যারা ক্ষমতায় বসে আছে তাদের চূড়ান্ত অধ্যত্ব। এই অধ্যত্ব, তারা যে অধ্যত্বের ফলে তারা বলতে পারেন যে দোষীদের আড়াল করতে পারেন, তারা ভাবেন যে তাদের কিছু হবে না। যে অধ্যত্বের কারণে তারা বলতে পারেন যে প্রমাণ লোপাট আমরা করব, আমাদের কিছু হবে না। যে অধ্যত্বের কারণে তারা বলতে পারেন যে দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, থ্রেট কালচার আমরা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাব, কেউ কিছু করতে পারবে না। যে অধ্যত্বের কারণে তারা হচ্ছে যে কাউকে খুন করতে পারেন, খুন করাতে পারেন, সেই একই অধ্যত্বের প্রকাশ আমরা দেখেছিলাম যে একটা গণতান্ত্রিক ন্যায্য দাবি নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের যাদবপুর ইউনিভার্সিটিতে। সেখানে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম ঘটনা ঘটেনি যে বিক্ষোভরত, আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর কোনো মন্ত্রীর গাড়ি সেখানে চালিয়ে দেওয়া হয়। এই সবটাই হচ্ছে যে একটা তো এই দুর্নীতি, দুর্বৃত্ত, থ্রেট কালচার, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে তাদের সীমাহীন অধ্যত্ব। সরকারের ব্যর্থতা, প্রশাসন তো নিশ্চয়ই তার যা ভূমিকা পালন করার কথা সেটা করেনি। তারা যে করেনি এটা আমরা আর বলছি না, মাননীয়
শিয়ালদা আদালত তার যে রায় তার ছত্রে ছত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমরা দেখেছিলাম আরজি করের ক্ষেত্রে যেরকম প্রমাণ লোপাটের কথা এসেছিল, সিসিটিভি ফুটেজ না পাওয়ার কথা এসেছিল, পুলিশের সময় মতো এফআইআর না করার কথা এসেছিল। পশ্চিমবাংলার এরপরে যতগুলি ঘটনা মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা ঘটেছে, এই দেখবেন আপনাদের এখানে কাছাকাছি নিউ টাউনও, এখান থেকে আরম্ভ করে জয়নগর থেকে জয়গা, ফালাকাটা, প্রতিটি জায়গায় সেখানেও দেখবেন পুলিশে যখন অভিযোগ জানিয়েছে বাড়ির লোক, পুলিশ উপযুক্ত সময়ে ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি দেখবেন যে যাদবপুরের যে ঘটনায় সেখানে হচ্ছে যে গাড়ি হচ্ছে যে আমাদের একটা ছাত্রকে পিষে ফেলে, সেই গাড়ি যিনি চালাচ্ছিলেন, যার নির্দেশে গাড়িটা চালানো হলো, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিল না যতক্ষণ না পর্যন্ত মহামান্য হাইকোর্ট হচ্ছে সেখানে পদক্ষেপ গ্রহণ করলেন। যে গাড়ির আঘাতে ছাত্র আহত হলো, সেই গাড়ির ফরেনসিক পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি। তার মানে শাসকের ঔদ্ধত্য আজকে এই জায়গায় পৌঁছেছে, তারা বুক ঠুকে বলে দিতে চাইছে যে আমরা কোথাও তদন্ত করব না, তোমরা যা পারো করে নাও, আমরা কোথাও ব্যবস্থা নেব না, যা পারো করে নাও, আমরা আড়াল করব, তোমরা যা পারো করে নাও। তবে আমরা নিশ্চিত মানুষ কিন্তু এই বুঝে নেওয়ার জন্যে রাস্তায় 9ই আগস্ট থেকে আছে, প্রতিদিন আছে। মানুষের জনসমুদ্র আজকেও মিছিলের ঢল হয়ে রাস্তায় নামবে। আচ্ছা, আপনি যেহেতু পুলিশ নিয়ে প্রসঙ্গটা তুললেন, আমরা দেখলাম গতকাল যেমন আন্তর্জাতিক নারী দিবস ছিল, তার পাশাপাশি গতকালে কলকাতা মেডিকেল কলেজে একদম কর্মরত রাত 10:30 নাগাদ একজন পুলিশ কর্মীকে, অফিসারকে দেখা যায় যে জরুরি বিভাগের সামনে মাটিতে লুটে পড়েছে, এবং পরে জানা যায় যে তিনি এতটাই মদ্যপ্ত অবস্থায় ছিলেন যে তার কোনো হুঁশ ছিল না। যে পুলিশ কর্মীর দায়িত্ব বা যার ঘরে চিকিৎসক থেকে শুরু করে সাধারণ নাগরিক, হাসপাতালের প্রতিটি মানুষের নিরাপত্তা বজায় রয়েছে, সেই পুলিশ কর্মীকে কিনা কর্মরত অবস্থায় মদ্যপ্ত অবস্থায় মাটিতে লুটে দেখছে না, এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত যন্ত্রণার যে সুরক্ষার ভার যাদের হাতে, তারা নিজেরা সুরক্ষা দেওয়ার মতো অবস্থাতে তো নেই, বরঞ্চ তারা আরও মানুষকে অসুরক্ষিত করছে। আমি তো আগেই আপনাকে বললাম যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সে পুলিশ তদন্ত করেনি ঠিকঠাক, মহামান্য আদালত বলছে। পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, মহামান্য আদালত বলছে। তার মানে তাদের ভূমিকা কি, এটা মানুষের কাছে পরিষ্কার। এবং তাই মানুষ আজকে ক্ষমতায় যারা আছে, সরকারে যারা বিভিন্ন পদে বসে আছে, তাদের ভাষ্যকে কেউ বিশ্বাস করে না। মানুষ বিশ্বাস করে না সঞ্জয় রায় একাদশী, মানুষ বিশ্বাস করে না যে ওই তথ্য প্রমাণ লোপাট হয়নি, মানুষ বিশ্বাস করে না। এখন এই যে ইদানিংকালে দেখবেন যে বিভিন্ন রকমের সন্দেহজনক জাল ওষুধ, এসবে আমাদের সহনাগরিকের মৃত্যুর একটা মিছিল তৈরি হয়েছে। এবং তারপরে দেখবেন যে সেখানেও হচ্ছে যে ওই বিষয়টা থেকে মানুষের মুখ দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের উপরে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আপনারা একটু খোঁজ করে মিডিয়ার লোকজন দেখতে পারবেন যে মানুষ কিন্তু বিশ্বাস করে না যে ওই চিকিৎসকদের ভুলের জন্যে আমাদের এই সহনাগরিকদের মৃত্যুর মিছিল হলো। মৃত্যুটা যে শুধু ওই জাল ওষুধ এবং এইসব সন্দেহজনক ওষুধের জন্য হয়েছে, মানুষ এটা বিশ্বাস করেন। এই আন্দোলনের আমাদের এখনও পর্যন্ত সবচেয়ে বড় প্রাপ্তি এটাই, ক্ষমতায় যারা আছে, প্রশাসনে যারা আছে, সেই প্রশাসন তাদের যে ভাষ্য, তারা যেগুলি বলছে, মানুষ সেগুলিকে নস্যাৎ করে মানুষ রাস্তায় নামছেন নিজেদের ন্যায্য গণতান্ত্রিক দাবি এবং বিচার চেয়ে। কিন্তু সর্বোপরি যে প্রশ্নটা থেকে যাচ্ছে, মানুষের নিরাপত্তাটা ঠিক কোথায় আছে? কারণ যারা নিরাপত্তা, যাদের দায়িত্ব, মানুষের নিরাপত্তা কোথায় আছে এটা তো আমরা বুঝতেই পারছি। একের পর এক আমাদের রাজ্যের মহিলাদের যে অবস্থা, যে নৃশংস হত্যা ঘটল, একটার পর একটা ঘটনাতে যেভাবে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাভাবিকভাবেই সুরক্ষা দান যারা করছেন, তাদের যে ভূমিকাটা প্রশ্নের বা সন্দেহের ঊর্ধ্বে তা তো নয়, সে সন্দেহটা মানুষের মনে আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।